আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে তবে কেনা বেচা এই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু কে বললো দুধে জল মেশাই কে বললো যদি এই সূর্য দুধ ব্যবহারে দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাইয়া এটা আমার 3 পুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার 3 পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো তোমার এই 14 পুরুষের ব্যবসা আর তুমি বন্ধ করো বেশি হচ্ছে 3 পুরুষের ব্যবসা 11 পুরুষ বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে আমি ব্যবসা করে দেখিয়ে দেবো এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ কি ব্যবসা আর ব্যবসাটা কি আমার ব্যবসাটা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলে যাবে না একদম ভেঙে বলে যাবে না তুমি তো পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে টাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বসবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি তোমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলে দিনি ঠিক আছে ওই কথা রইলো আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না তাদের জন্য করলাম আমায় মরলে তারা শুনবে থাকতে সময় করো ইমান করো খাঁটি থাকতে সময় করো ইমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা 3,500 মাটি তোমার আমার শেষ ঠিকানা 3,500 মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আমার থাচড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দা বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজেতেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ রোজতেই বাজারে আসে আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি অনেক ঝামেলা থাকে গো ও বৌদি আমি যে এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো এই সব ঠিক আছে বৌদি চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে দেখো দাদা একদম চোখ করে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি না 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 ঠিক আছে বলছি দুধ লাগবে হ্যাঁ কত কত আমার 2 পা ও আচ্ছা 2 পা দুধ হ্যাঁ বলছি বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি কর দোকান তুমি দুধ বিক্রি করবে এত গল্প করার কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দা এরকম মোটা খটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে ফ্যাচাত করে কি করে ফ্যাচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফ্যাচাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দোষা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসেছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ বৌদি তোমার আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে হ্যাঁ গো দাদা তোমার দুধ নেব তা তোমার দুধে জল মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলবো আমি বলেছি তোমার দশার দুধ দশায় পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথেই তোমার করব জান্ত শ্রাদ্ধ মরণ দিলে খুব ভয় লাগে
আমি বলছি আমার তো খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কোথায়? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে 10টার পরে খদ্দের আসবে, এ কি ব্যবসা আরম্ভ করছে বলো দিনি? ঠিক আছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বল তুই বাজার চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমাদেরকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি, যেই সামন ঘুরেছো দেখি না হরিদাস। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত 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 আর নেবো? পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আরে বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও খেতে নেই উপোস? হ্যাঁ হ্যাঁ, বিরাট ব্যবসা এটা। 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজারে আসি, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটারের মতো থাকে। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, সরে 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 সে ঝুঁকি মেরুনি, দুধ চলকে গিয়ে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবো না জলে মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু এত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ে তো, এর মনে কোনো সন্দেহ নেই। না, না। এ শিওর শাশুড়ি হাতে পেটন খাবে। কেন? অতিরিক্ত ভালো মেয়ে না, ওই জন্য বলছিলাম। আমি বলছি আমার তো খদ্দের লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসিয়া এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি? বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে যাবে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি এ ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। আমি একটু বলবো? বলো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো, 1.5 কিলো সব হবে। আসিয়া শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। কি সর্বনাশ, স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মেরে দেব। দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দাওয়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। 750। বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 জন্য আমি তোমার কিল ঝাড়বো। গোলায় রে অবশ্যই বারণ করলো না, আমার বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে মা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? সর্বনা আমার ডাকতে আসতো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত 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 কত? দাদা, টুম্পা বড়ির দোকানটা করে বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাদা একটু পায়ে ধরেছি, একটু ব্যবস্থা করতে। পাওয়া যায় না, অন্যদিকে যা। পাওয়া যায় না, অন্যদিকে যা। এসো কি বললো? না না, ও কিচ্ছু বলেনি। ও বলছে আমি হুঁকো হারা নিয়ে হাটে যাবো, রাস্তাটা কোনটা? হুকুহারা নিয়ে হাঁটে যাবো, রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অটোর টার খেয়ে আছে, ওরা তো আমার কাস্টমার। এই 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 এই। আমি কি বলি শোনো না, তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিওনি, টালকে তোমার গায়ের উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝে দিতে দাও। আমি কি বলি শোনো না,
আমি হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেব। আমি তখন থেকে বই তোমার গাড়িও পড়বে। এ ভাই এই, আমি জানি না তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গোলাদড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো কি? দুধ খাবি? না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মহাপাপের কর্মফল। আমি কি বলি ভাই শোন, আমি বুঝে ভাই বলছি তোর কে মরে গেছে? মা মরে গেছে দাদা। সাই কাঁদিস। আমি দেখেছি মদ খোররা মদ খেলে প্রচুর কাঁদে, আমি দেখেছি। আমি বলছি তোর মা মরে গেছে। তাই ভাই তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো, কেন? গলা আটা হয়ে গেছে। আরে বাবা কেন? ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরেছে। এই আগের বছর ধরে গলাদড়ি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি বলছি ভাই আমি বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি তোকে শিখবো না। আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভাল লাগে না, বাড়ি যাও। কেন? আমি কাল বেজা। আমি জানি না। এ ভাই তুই ভালো করে দেখে শুনে বল, আমি পুরনো ব্যবসায়ী, ভালো করে চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা হয়ে দাঁড়াতে বলছে। আচ্ছা নে, তুই ঠিক আমি ভুল। না দেখছি। ও মা, তুই তো ইতি পার না। আমার মনে হয় জ্বর আসবে। এ বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ মানে আমি ঋতু পার না। আমি বলছি ভাই আমি অনেকের উপকার করি, তোর একটু করি। বাজার ভর্তি লোক ছিচি করছে, তোকে আমি ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। কোথায় দাঁড়াবি না, লোকে হাসাহাসি করছে, সোজা বাড়িতে। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়া বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে খুঁজে আসিয়াছ পদ্ম? হ্যাঁ গো আমার মদ্য। শালা মিলটা দেখ রে, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো এদের জ্যান্ত পড়াতো। ঠেলে দিলে কেন? ভাই তো ঠেলিনি, তোকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। না না, ঠেলে দি। আমি তো ঠেলিনি রে ভাই। আমি তো দুধ সব ফেলে দেবো। কেন? দুধ সব ফেলে দেবো। আমার দুধ সব ফেলে দে রে। তুই আমার দুধ ফেলে কেন বল? আমি তো দুধ- বাজার কমিটি বুঝাতে দেবো, তুই আমার দুধ ফেলেছিস। আমি তো দুধ ফেলে দিই। আমি যে দুধওয়ালা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই। খাস কেন? এই তো আর নন্দ বলে তা কি বলবো? আগে নন্দ লাল বল। আমি যে দুধওয়ালা করেছি তুই ঝামেলা, আমি যে দুধওয়ালা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই। ওরে নন্দ মদে গন্ধ দাদা আমি খেতে চাইনি দাদা। ওরা বলে তুই মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কি সর্বনাশ, কার নাম করে দেখো অজয়, যে মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটে মানে হয় আমার জানি লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ খোঁজ। যদি কোনো মদ খোঁজ টোলে টোলে যায়, পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো, 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছো না স্যার, লোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাঝে মধ্যে ঘি খাবে, মধু খাবে, সরকারের ব্যক্তিগত ব্যাপার। তোমরা তো জ্ঞান দিয়ে কেমন আছে? ওর হয়ে আর ওকালতি করে নি, ঝরঝর করে এবার বমি করবে। মোটে মানে হয় আমার জানি লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করছো না স্যার, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে মদ খাই শেষ হয়ে যাবে। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার ভিতরে হিসাব নাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার এই পুষ্পারস ঝোঁকেগা নেই সারা। কি সর্বনাশ, ও নাকি পুষ্পারাজ। এই ওট 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 ওট। ওরে সামনে তোর মার কাজটা সেরে নে, তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। পদ্ম বৌদি, দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ও যদি কোনো মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পাবে না, আমি বাড্ডুম ঘরে রাখবো। চলে আসো, হাই চলে আসো।
আমি দাদা বড়িকে নেমন্তন্ন করতে চাই। আচ্ছা ও আমাদের নিমন্ত্রণ করবো যে করুক। দাদা তোরা বড়ি সরবের নেমন্তন্ন খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, দাঁড় করিয়ে করিয়ে আমার অপমান করছে। মানে ও গলা জড়ি না তাহলে কখন আমি ছেড়ে দিতাম। ওই সে পদ্মবতী হাত ছেড়ে পাইলে দিলে ভগবান। দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। হ্যাঁ মেন কথা বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে বল বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। থেমে গেলাম, তালবে সা আকার দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আছে বলে, নয় ওই লয়া কাঠটা আমি ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্মবতী চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা তুমি কেন বুঝতে চাইছো না? এই কলেজের মানুষ মদ বিড়ি গাঁজা শিকার যত রকমের নেশা করতে নিয়ে যাচ্ছে, তা ক্ষতি যেন তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাই, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে। যখন দুধরা কিনতে যাচ্ছে, দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসায়ী করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবীকে কোনোদিন ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। আচ্ছা मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में, तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में।